ভারতের প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে নয়াদিল্লির ছাত্র বিক্ষোভ ছড়িয়েছে আরও ৭ রাজ্যে। পুলিশি দমনপীড়নের পরও বিক্ষোভ না থামায় অনেক সুর নরম করে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বিচারের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আবারও আলোচনার আহ্বান জানানো হয়। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং দাবি করেন, গত ২৪ ঘণ্টায় ৪ বার সংলাপের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে আন্দোলনকারীরা। তবে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া সরকারের সঙ্গে কোনো আলোচনা নয় বলে সাফ জানালেন ককরোচ জনতা পার্টির মুখপাত্র। একই দাবিতে ভেতরে ও বাইরে বিক্ষোভ করছে কংগ্রেস সহ সব বিরোধী দল। প্রধানমন্ত্রীর নতুন বিবৃতিকে ভণ্ডামি বলছেন বিরোধী দলীয় নেতা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ সহ ৫ দফা দাবি ঘোষণা করেন এই বিরোধী নেতা। শুধু বিরোধী শিবিরই নয়, আন্দোলন ঘিরে দিল্লির যন্তর মন্তরেও দানা বাঁধছে অবিশ্বাস আর সন্দেহ। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে অভিজিৎ দীপকে কয়েক ঘন্টার জন্য আন্দোলনস্থল ছাড়ায় সে সন্দেহ আরও বাড়ে। তবে পরে তিনি জানান, সন্ধ্যার পর ফিরছেন আন্দোলনে। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS। এদিকে বিতর্ক আরও তীব্র হয়েছে মুম্বাইয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ভয়ভীতি দেখানোর অভিযোগে। ভাইরাল হওয়া এক ভিডিওতে এক পুলিশ কর্মকর্তাকে আন্দোলনে অংশ নিলে মিথ্যা মাদক মামলায় ফাঁসানোর হুমকি দিতে দেখা যায় বলে অভিযোগ উঠেছে। ঘটনাটির তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ। অন্যদিকে আন্দোলনকারীদের ডিজিটাল নজরদারি, বাড়িতে গিয়ে খোঁজ নেয়া এবং আইনি নোটিশ পাঠানোর অভিযোগও সামনে এসেছে। এসব ঘটনার মধ্যেই শুক্রবার ভারত জুড়ে নতুন করে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি। সংগঠনটির আহ্বান, পুলিশি সহিংসতার প্রতিবাদে দেশের প্রতিটি শহরে শিক্ষার্থী ও সাধারণ মানুষকে একসঙ্গে রাস্তায় নামতে হবে। তাই সরকারের সংলাপের আহ্বান আর আন্দোলনকারীদের কঠোর অবস্থানের মধ্যে ভারতের এই ছাত্র আন্দোলন এখন কোন দিকে মোড় নেয় সেদিকেই নজর দেশ জুড়ে। নাদিম মারজান, সময় সংবাদ।